হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই বাসায় নানি খামি দিতে চান, কিভাবে দিবেন বুঝে উঠতে পারেন না। কেন ফোলে না, কেন ভালো হয় না সেটা অনেকেই জিজ্ঞেস করেন। এখন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা নানি খামি দিচ্ছি। তার ভিতর ডিম দিলাম ২টা, কারণ ২ কেজি পরিমাণ দিব। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দেখতেছেন 7 আপ দিচ্ছি পরিমাণ মতো। 7 আপটা এই কারণেই দিচ্ছি যেন ইস্টের ঘ্রাণটা না থাকে, সেই জন্য। এখন দেখতে পাচ্ছেন তারপর দিয়ে দিলাম কি তেল, হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম। ২ কেজি নানের খামি দিব সেই পরিমাণ। তারপর দিয়ে দিলাম আপনার বেকিং পাউডার, ২ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন দিচ্ছি আপনার ইস্ট দিয়ে দেব আপনার ১.৫ চামচ পরিমাণ। দেখতে পাচ্ছেন ইস্ট দেওয়া কমপ্লিট। এবার দিচ্ছি দুধ, ২ কেজি পরিমাণ খামি দিব, সেজন্য এখানে দুধ দেব হচ্ছে আপনার ৪ চামচ। ৩ চামচ দিলাম, এই ৪ চামচ ক্লিয়ার। দেখতে পাচ্ছেন আপনারা, একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। দুধটা দিলে আপনার খামিটা ভালো হবে, রুটিটা খেতে খুব সুস্বাদু হবে। তারপর চিনি দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার ২ কেজি খামিতে এখানে ৫ চামচ চিনি লাগবে, সেখানে আমি আপনার দেখতে পাচ্ছেন ৫ চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে আপনার এখানে আপনার সর্বশেষ সব কিছুই দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দিলাম এর ভিতর পানি পরিমাণ মতো। ২ কেজি খামিতে আমার ১ লিটারের ১ বাটি পানি যাবে, সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে করতে হবে, ফেটে নিতে হবে যেন, তারপর ওটার ভিতরে যেন কোনো চিনি লবণ কোনো কিছু না থাকে। তারপর দেখতে পাচ্তেছেন আপনারা ময়দা, ২ কেজি পরিমাণ ময়দা দিয়ে দিলাম খামির ভিতর। এখন দিয়ে দেওয়ার পরে তারপর এখন এটাকে ভালোভাবে ফেটে ফেলতে হবে, কারণ হচ্ছে এটাকে যত ফেটা হবে তত নানটা ফুলবে। কারণ হচ্ছে এটা হলো নির্ভর করে এই ফ্যাটের উপরে। দেখতে পাচ্ছেন আপনারা খামিটা সুন্দরভাবে আমি নিয়ে এটাকে ফেটতেছি। এভাবে আপনারা বাসায় ফেটে নেবেন, কারণ হচ্ছে যে অনেকেই নান খেতে চান, বাসায় কীভাবে খাবেন তা বুঝে উঠতে পারেন না। দেখতে পাচ্ছেন আপনারা নানের খামি দিয়ে দিলাম ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন নানের খামিটা সবসময় একটু নরম দিবেন, আবার আপনার শক্ত দিয়ে ফেলান লাস্টে বেলতে অনেক কষ্ট হয়, সেজন্য নরম দিবেন। নরম দিলে আরও ভালো হয়। অনেকে বলে নরম দিলে নান ভালো হয় না, কে বলেছে ভালো হয় না? এই আমরা দিয়ে বিক্রি করি না, অনেক সুন্দর হয়। এই দেখতে পাচ্ছেন হালকা একটু তেল দিছি উপরে, কারণ হচ্ছে যখন তেল দিব তখন নানের উপরের যখন ফুলবে তখন দেখতেও খুব সুন্দর লাগবে, একটা কালার চলে আসবে অন্যরকম। তারপর এটাকে একটা পলিথিনে বেঁধে দম আটকে রাখতেছি, কারণ হচ্ছে এটাকে এখন হাওয়া বাতাস লাগানো যাবে না। এটা আপনার ৩০ মিনিট রাখলেই ফুলে উঠবে ইনশাআল্লাহ।